বুঝছে ভাই সমস্যা? গাড়ি তো আগবো না, হ্যাঁ গাড়ি তো আগাইতেছে না, গাড়ি পড়তেছে। আসলাম একটু আপনি সাংবাদিক গিরি করতাম, এখন নিজের গাড়ি আটকে পড়ছি। কি করবো? সর্বনাশ, গাড়ি গাড়ি করছি রে ভাই। আচ্ছা দাঁড়ান, গাড়িটা একটু ঠান্ডা হোক, আমি একটু কই। আসসালামু আলাইকুম। মাইক্রোফোন, হেডফোন সকল কিছু তো আসলাম সাংবাদিক গিরি করতে। আজকে নিজের গাড়ি গাড়িয়ে পড়ছি। দরিদ্র ইউনিয়ন শীতলা শীতলা ফাটানবাড়ির একটা মোড়। দেখেন, এই যে দেখেন কত একটা ঝুঁকিপূর্ণ রাস্তা। স্কুল, কলেজে, মাদ্রাসা, মসজিদে কোনো হানে মানুষ যাইতে পারে না এই রাস্তাটার জন্য। এ দেশ গ্রামে কি মেম্বার চেয়ারম্যান নাই? এরা চোখে কি বাসে না এই রাস্তা? তে সকলের কাছে আমার এই রিকোয়েস্ট, মেম্বার চেয়ারম্যান আপনারা অবশ্যই শীতলা ফাটানবাড়ির যে মোড়ের রাস্তাটা আপনারা অবশ্যই ঠিক করা, মেরামত করা, এটা আপনাদের কাজ। কারণ সামনে নির্বাচন আসতেছে। এখন যদি ঠিক করেন তাহলে কিছু দুধ পাবেন, এখন ঠিক না করলে কিছুই পাবেন না। জিরুপ তাকে হিরু, কথাটা বুঝছেন? আমার নিজের গাড়ি, আমি নিজে ঠেলা দিতেছি, করাম কি? হ্যাঁ ধরেন একটু, হ্যাঁ আপনি একটু ধরেন হ্যান্ডেলটা। আল্লাহ, প্রিয় দর্শক ভাই, আজকে দেখেন এখানে কোনো লোক নাই, শুধু আমার এক ভাই মোহাম্মদ আউয়াল ভাই, না আপনার নাম? ওনাকে নিয়ে আমার গাড়িটা এখান থেকে ঠেলা দিয়ে আনছি, খুব কষ্ট হয়েছে। আপনারা দেখেন উনি কি বলে। আসেন ক্যামেরা ভাই, একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হলো শীতলা পাঠানবাড়ির মোড়। পাঠানবাড়ির স্কুল, মাদ্রাসা, মসজিদ অনেকে আছে, কিন্তু আমাদের এই যে পাঠানবাড়ি গোলাপ ভাই আছে, উনির কাছে একটা আবেদন অবশ্য করলে, সে বিএনপির একটা কিছু আছে, উনির কাছে মনে করেন একটু আবেদন করলে রাস্তায় কিছু পার্টির থেকে কিছু করলে, অন্তত অনেক কিছু রাবিশ টাবিশ ফালার ব্যবস্থা করলে জনগণ চলতে পারবো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এইটাই আমরা আশাবাদী আর কি, যাতে পার্টির তরফ থেকে অন্তত আমাদের এই পাঠানবাড়ি গোলাপ ভাইয়ের জন্য একটু খেলবে করে, সে পার্টির থেকে একটু আবেদন করলে সে আমাদের এলামত মজবুত করার জন্য চেষ্টা করবো আর কি। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে ভুগনি ভুগছেন আর ভুগবেন না, এই রাস্তাটা অবশ্যই নেতার মাধ্যমে রাস্তাটা আপনার মঞ্জুর হবে ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দর্শক ভাই, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।